দেখো 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আমি ফিরনিটা বের করে নিই। সেটা দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো, ছেলে মেয়ে খাওয়ার জন্য বায়না করছে। কীভাবে তৈরি করছি তোমাদের দেখাচ্ছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি আমি, বাসমতি চাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি 3 ঘন্টা মতো। এই চালটা এখন আমি সেঁকে নেব। দেখো এই যে এখানে মাটির পাত্র নিয়ে এসেছি 6টা, সেই পাত্রগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে ধুয়ে নেবো একটু সুন্দরভাবে। আর চালগুলো ছেঁকে আমি দেখো একটা ছাঁকনির মধ্যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এটাকে একটু শুকিয়ে নেব, জল আছে যে জলটা ঝরিয়ে নেব, নিয়ে তারপরে পেস্ট করব। এখন দেখো যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আধা ভাঙা করে নিয়েছি চালটাকে আমি। আর এখন এটা দিয়ে বানাবো। এখন চলে গেলাম রান্নাঘরে চলে আসলাম। এখন দেখো এখানে যে দুধটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে জমে রয়েছে, এটা প্যাকেট দুধ আমুলের, সেই দুধটা এখন আছে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে চালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়, যত সময় না দুধটা কমে যাচ্ছে অনেকটা। আস্তে আস্তে ভিজিয়ে রেখে দিলে একটু নরম হয়ে যাবে। ভিজিয়ে রেখে দিচ্ছি, এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দরভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে এই চালটাকে যাতে দুধের সাথে সুন্দরভাবে মিশে যায় সেইভাবে মিক্সড করে দেবো, যাতে সমস্ত চাল এক জায়গায় জমা না হয়ে থাকে, পুরো ছাড়িয়ে যায়। ওই জন্য চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি মিক্সড করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো দুধটা উবলে গেছে, আস্তে আস্তে জাল হয়ে যাচ্ছে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে জাস্ট নেড়ে দিচ্ছিলাম যাতে নিচটা দিয়ে লেগে না যায় সুন্দরভাবে। চারিদিকটা অনেকটা লেগে আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে জাল দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 4-5টা যে এলাচ নিয়েছি, এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা গুঁড়ো থাকলে এলাচের গুঁড়ো দিয়ে দিও। তা আমরা এখন যে মিক্সড করে নিচ্ছি আমি এখানে এলাচটা দেওয়ার পরে দুধের মধ্যে সমস্ত নেড়ে নেড়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর দেখো চারি সাইড দিয়ে পুরো লেগে গেছে অনেকটা, সেগুলো আস্তে আস্তে করে নেব। আর এখন যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা আমি কেটে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ঝরিয়ে চিপে আমি দিয়ে দিলাম। কাজু বাদাম কিশমিশটা অপশনাল, ভালো লাগলে দেবে, না লাগলে দেবে না। আমার ভালো লাগে জন্য আমি দিলাম। আর এটা দিলে খেতে খুব সুন্দর লাগে ফিরনিটা, তার জন্য আমি দিয়ে দিলাম। আর তোমরা তো কেশর দাও এর মধ্যে, কেশরের পরিমাণটা কম থাকলে কোনো আপত্তি নেই, তোমরা অন্যরকমভাবে এই ফিরনিটা বানাতে পারো। অল্প একটু কেশর ছিল, সেই কেশরটাই দিয়ে দিলাম অল্প মানে দুধের মধ্যে। এটাতে যদি কালার না আসে তাহলে তোমাদের একটা অন্য অপশনাল আছে, সেটাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে ফিরনিটা বানাচ্ছি। আস্তে আস্তে দেখো খুন্তি দিয়ে এবার নেড়ে দিচ্ছি চারি সাইডে, চারি সাইডে দুধটা অনেকটাই কমে গেছে। আর চারি সাইডে যেগুলো লেগে আছে সেই খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি লাল গুড়ের বাতাসা। লাল বাতাসাগুলো দিলে পরে ফিরনিটার দুধের কালারটা খুব সুন্দর চলে আসবে, দেখতে খুব সুন্দর লাগে। দুধটা অটোমেটিক লাল কালার চলে আসবে, যে ফিরনির যে কালারটা হয় সেই কেশর দিলে সেই কালারটা তোমার চলে আসলো। দেখো দুধের মধ্যে এত সুন্দর লাগছে দুধটা, কি বলবো। জাল দিয়ে আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো যে চালটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধ আর চালটা দিয়ে দিলাম। এটা অনেকটাই নরম হয়ে গেছে দেওয়াতে। তারপরে একটু বাটিতে দুধ তুলে নিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ফিরনিটাকে এই চালগুলো দিয়ে দেওয়ার পরে সমস্ত দুধের সঙ্গে মিক্সড করে দেবো। ঘন ঘন নাড়তে হবে এই টাইমটা, যাতে নিচটা দিয়ে লেগে না যায়। এখন আস্তে আস্তে জাল দিয়ে সমস্ত করে কমিয়ে নেবো। দেখো অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে জাল দেওয়াতে। আর এখন ঘন ঘন নাড়তে হবে, ঘন ঘন না নাড়লে নিচটা দিয়ে লেগে যাবে, চালগুলো জমাট বেঁধে যাবে, লেগে যাবে। ওই জন্য ঘন ঘন নাড়ছিলাম, নেড়ে নেড়ে আস্তে আস্তে সুন্দরভাবে একদম মানে দুধটাকে অনেকটা কমিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে আমুল দুধটা আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি হচ্ছে যে পরিমাণে চাল নিয়েছি সেই হিসেবে দিলাম 2 প্যাকেট আমুল দুধে, প্যাকেট দুটো দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে সেটা মিক্সড করে দেবো দুধের সঙ্গে। একটু দলা বেঁধে ছিল জন্যে ওপর থেকে দুধ নিয়ে মিক্সড করে আস্তে আস্তে সমস্ত আমুল দুধটাই দুধের সঙ্গে মিক্সড করে দিচ্ছিলাম। এটার সঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও খুব টেস্টি। দেখো আস্তে আস্তে কমিয়েই ফেললাম, একদম কমে গেছে আমার এদিকে। মানে ফিরনিটা প্রায় অলরেডি প্রায় রেডি হয়ে গেছে, চারি সাইডে লেগে আছে জন্য খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছিলাম। আর দেখো হয়ে গেছে আমার ফিরনিটা, অলরেডি রেডি হয়ে গেছে। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে অনেকটা একটু কমিয়ে নিতে হবে। তা গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেবো। হয়ে গেছে আমার ফিরনিটা, অসাধারণ লাগছিল দেখতে। তোমরা দেখে বলো কেমন লাগছে কালারটা। আর এদিকে দেখো আমি বাটির মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি, যে বাটিগুলো জল ধুয়ে পরিষ্কার করে ঘি মাখিয়ে নিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। তবে সমস্ত বাটিগুলোর মধ্যে আস্তে আস্তে এই ফিরনি চামচ দিয়ে তুলে সুন্দরভাবে মানে সাজিয়ে নেব, সমস্তগুলো কমপ্লিট করে নেব। দেখো সমস্তগুলো কমপ্লিট করে নিলে পর দেখতে এতটা সুন্দর লাগবে, আর এটা খেতে যে অসাধারণ লাগে, খুবই টেস্টি লাগে। সমস্তগুলো রেডি করে নিলাম। কেমন লাগছে দেখে তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো। তোমরা অবশ্যই ট্রাই করো।